হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাস্টার ক্লাসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এত সুন্দর কামিজটাকে আপনারা পার্ট বাই পার্ট কাটিং করতে হবে এবং সেটার স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আসবে, আপনারা সেটাও দেখতে ভুলবেন না। আমি এই এপিসোডের পরের এপিসোডেই এটার স্টিচিং টিউটোরিয়ালটা দিয়ে দেবো। তো আপনারা কমপ্লিটলি সব কিছু দেখতে পারবেন এবং কিভাবে মেক করতে হবে এভরি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমরা অ্যাট ফার্স্টে যে কাপড়টা আছে কাপড়টাকে খুব সুন্দর করে আয়রন দিয়ে ডাবল ভাঁজ করে নেব। এটার ভিতরে কিন্তু আমাদেরকে ফলস বসাইতে হবে। তো ওই জন্য আমরা প্রথমে কাপড়টাকে কাটিং করব, জর্জেট কাপড়টাকে কাটিং করব, এরপরে আমরা ফলসের কাপড়টা কাটিং করব। তো প্রথমে এটাকে আমরা আয়রন দিয়ে নিই। মিডল পয়েন্ট অনুযায়ী আমরা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে নিতে হবে অ্যাট ফার্স্টে। ড্রেসটাকে পার্ট বাই পার্ট আমি আয়রন দিয়ে নিয়েছি। এবার আমরা ড্রেসটাকে মেজারমেন্ট করে কাটিং করে নেব। মেজারমেন্ট করতে হলে একদম ড্রেসের নিচ থেকে আমি ড্রেসটা কতটুকু লম্বা দিব সেটা আগে মেজারমেন্ট করব। ড্রেসটা লম্বা দিব 45। তো আমরা আরও হাফ ইঞ্চি অ্যাড করে এখানে একটা মেজারমেন্টের দাগ দিব। উপরের দিকে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা অ্যাড করছি। এবার এখানে একটা সোজা দাগ দিলাম। এবার এই ড্রেসটার উপরের দিকে আমরা পিছনের দিক থেকে গলাটা 5 ইঞ্চির মতো খোলা থাকবে। তাহলে এটার শোল্ডারটা 7.5 ইঞ্চি। আমরা এই 7.5 থেকে প্রায় 1 ইঞ্চির মতো কমাই দিব। তাহলে 6.5 ইঞ্চিতে এই ড্রেসটার শোল্ডারটাকে মেজারমেন্ট করে সেলাই করব। তো আমি উপর থেকে 6.5 ইঞ্চি বরাবর মেপে নিচ্ছি। এদিকে হাফ ইঞ্চি যাবে আমার শোল্ডারটাকে অ্যাটাচ করার জন্য আর্মহোলের সাথে। আর এদিক থেকে আমি ড্রেসের গলাটা 2.5 থেকে 2 সুতা বেশি খোলা দিচ্ছি। তাহলে আমার এদিকে কাঁধের মাপটা প্রায় 3 থেকে 2 সুতার মতো থাকবে। এবার উপর থেকে আমি নিচের দিকে 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এই দাগটাকে আমি একদম কমপ্লিটলি সোজা করে নিচ্ছি। এবার নিচের দিকে আমি আর্মহোলের এদিকে বক্সটাকে কমপ্লিটলি সোজা না করে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো করে কার্ভ করে নিচ্ছি। তাহলে এই ফিটিংসটা অনেক সুন্দর হয় যদি আমরা এই কার্ভটা কাটিং করি। এরপরে জামাটার বডিটা কত সেটা মেজারমেন্ট করে নেব। জামার বডি 20 ইঞ্চি, তাহলে সেটার অর্ধেক আসবে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমরা এই দিকে পুরোটা অংশ রাউন্ড শেপ দিয়ে নেব। এই রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর আমরা এই আর্ম হোলটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। এই আর্ম হোলটা আমাদের দরকার 8.5 ইঞ্চি, তার মানে সেলাই সহ 9 ইঞ্চি দরকার। তাহলে 9 ইঞ্চি বরাবর আছে। আমরা এই রাউন্ড শেপটাকে ভালোভাবে দিয়ে নিয়ে এবার সাইডে জামাটার ফাড়া কতটুকু সেটা মেজারমেন্ট করে নেব। জামাটা কতটুকু পাশে বন্ধ রাখবে সেটা মেজারমেন্ট করে নেব। 13.5 ইঞ্চি রাখতেছি আমি। আর এদিক থেকে 7 ইঞ্চির মধ্যে আরেকটা দাগ দিচ্ছি। এই দাগটা হবে পেটের মেজারমেন্ট করার জন্য, আর এই দাগটা হবে কোমরের মেজারমেন্ট করার জন্য। এবার পেটের মেজারমেন্টটা 18 ইঞ্চি। তো আমি এদিকে 18 অর্ধেক 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আর কোমরের মেজারমেন্টটা 21 ইঞ্চি। তো 21-এর অর্ধেক 10.5, আমি 10.5 আর একটা দাগ দিচ্ছি। এবার এই সবগুলো দাগকে আমি এই কার্ভ স্কেলটা দিয়ে জয়েন্ট করে নেব। এই জয়েন্ট করার পর আমরা এটা মেইন দাগটা, এটার বাহিরে আমরা প্রায় 1.25 ইঞ্চির মতো রেখে তারপর কাটিং করব। এরপর জামার ঘেরটার কতটুকু হবে সেটা মেজারমেন্ট করে নেব। জামার ঘেরটা হবে 26 ইঞ্চি। 26-এর অর্ধেক 13 হলে আমরা 13তে মেজারমেন্টটা দিয়ে এরপরও কোমরের অংশ থেকে একদম ঘের পর্যন্ত আমরা এই স্কেলটা দিয়ে দাগ দিয়ে নেব সোজা করে। সোজা করে দাগ দিয়ে নেওয়ার পর আমরা কোমরের দিকে শুধু 1 ইঞ্চি রেখে তারপর এটাকে কাটিং করে নেব। এবার উপরের দিক থেকে আমরা কাটিংটা স্টার্ট করব। এবার যেভাবে দাগ দিছি ঠিক সেভাবে আমরা কাটিং করে নেব। যেদিকে যতটুকু বাড়তি দরকার এদিকে আমরা 1.25 ইঞ্চির মতো বাড়তি রেখে একদম পেট সহ কোমর সহ আমরা পুরোটা কাটিং করে নিচ্ছি। আর সাইডে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চির মতো রেখে পুরোটা অংশকে কাটিং করে নেব।
পুরো ড্রেসটা কাটিং করে নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে সরাই রাখবো। এরপরে হচ্ছে ড্রেসের হাতাটাকে আমরা হচ্ছে এবার কাটিং করে নেব। ড্রেসের হাতাটাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে আমরা হচ্ছে প্রথমে ভাঁজ করে নেব, যাতে এটাকে সুন্দরভাবে কাটিং করা যায়। হাতাটাকে আমরা কমপ্লিটলি আয়রন করে ভাঁজ দিয়ে রাখলাম দুটো হাতাকেই। এরপর হচ্ছে হাতাটার মেজারমেন্ট শুরু করব। আমরা হচ্ছে হাতাটা কতটুকু লম্বা দিব সেটা প্রথমে মেজারমেন্ট করতেছি। হাতাটার লম্বা হবে 20.5 ইঞ্চি, তাহলে আমরা উপরে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখলাম, 20.5 ইঞ্চি যেহেতু লম্বা হবে। এরপর আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে উপর থেকে আর্ম হোলের দাগের জন্য আমরা উপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এ দাগ বরাবর হচ্ছে আমরা স্কেলটা দিয়ে মেজারমেন্ট বরাবর হচ্ছে দাগটা টেনে নিলাম। আর্ম হোলটা কত মেপেছিলাম 8.5 ইঞ্চি, তার থেকে 200 একটু বেশি হলেও সমস্যা নেই। তো আমরা হচ্ছে 8.5 ইঞ্চি বরাবর এখানে হচ্ছে মেজারমেন্টটা করে নিচ্ছি আর্ম হোলটা। এরপর হাতার উপরে হবে হচ্ছে 6.5 থেকে 200 বেশি, সেটা মেজারমেন্ট করে নিলাম। আর হাতার নিচে হচ্ছে 5.5 থেকে 200 বেশি। এই সবগুলা দাগ দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এই স্কেলটা দিয়ে সবগুলা দাগকে হচ্ছে জয়েন্ট করে নেব। এই সবগুলা দাগকে জয়েন করার পর আমরা হচ্ছে উপরের দিক থেকে হাতার এখানে হচ্ছে রাউন্ড শেপটা দিয়ে দিব। এরপর আমরা হচ্ছে এটাকে কাটিং করে নিতেছি। এটাকে কমপ্লিটলি আমরা হচ্ছে কাটিং করে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে স্লিভসের মুখে কিন্তু বেশি কাপড় নাই, আমরা হচ্ছে এখানে ফোল্ডিং করে সেলাই করার জন্য। আমরা ড্রেসটা কাটিং করার পর ড্রেসের পাশে যে কাপড়টা আছে এই কাপড় থেকে হচ্ছে এটার কিনার থেকে হচ্ছে একটা পার কাটিং করে নেব, ওটা দিয়ে হচ্ছে আমরা স্লিভসের মুখে হচ্ছে সেলাইটা করব। তো স্লিভসটাকে আমরা সরাই রাখতেছি। আর এদিক থেকে যে কাপড়টা আমরা নিলাম, এবার এই কাপড়টাকে আমরা হচ্ছে এদিক থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো করে কাটিং করে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমরা স্লিভসের মুখে হচ্ছে বর্ডারটা সেলাই করব এই কাপড়টা দিয়ে। ড্রেসটা কমপ্লিটলি কাটিং শেষ। এবার ড্রেসটার জন্য ফলস কাটিং করতে হবে। ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করার পর আমরা হচ্ছে ড্রেসের ফলসটাকে কাটিং করে নেব। ফলসটাকে কাটিং করার জন্য আমাদের কাছে যে ফলসটা ছিল সেই ফলসটাকে হচ্ছে আমরা ডাবল ভাঁজ করে রাখছি। ডাবল ভাঁজ করে অবশ্যই আয়রন করে নেবেন। এরপর হচ্ছে ড্রেসটাকে আমরা আস্তে আস্তে হচ্ছে ফলসের উপরে প্রথমে হচ্ছে পুরোটা ফলসের উপরে স্প্রেড করে নেব, যাতে করে ফলসটা ড্রেসের সমান সমানে কাটিং হয়। খুব সুন্দরভাবে করবেন চারদিক থেকে যাতে সমান হয়। চারদিক থেকে কাপড়টাকে ফলসের উপরে বিছানোর পরে আমরা হচ্ছে নেক্সট একেবারে সমান সমানভাবে হচ্ছে পুরোটা ড্রেসের চারপাশে কাটিং করে নেব। চারপাশ থেকে হচ্ছে আমরা এটাকে সেলাই করে নিলাম। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে ফলসের মধ্যে আমরা হচ্ছে গলার দাগটা দিয়ে দিব, যেটাতে আমরা হচ্ছে বক্রম বসাবো। গলার দাগটা হচ্ছে আমরা 2.5 থেকে 200 বেশি নিয়ে এখানে হচ্ছে মেজারমেন্টের দাগটা দিয়ে দিলাম। এই দাগের মধ্যে আমরা হচ্ছে বক্রমটা যখন লাগাবো সেটাকে বসাবো। এবার ড্রেসটা কমপ্লিট কাটিং শেষ। এবার হচ্ছে আমরা কিভাবে বক্রমটা কাটিং করতে হবে সেটা দেখব। এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে স্লিভসটা। এটাকে এক পাশে রেখে আমরা হচ্ছে এবার গলাটাকে কাটিং করে নেব বক্রমের মধ্যে। আমার কাছে এখানে 7.5 ইঞ্চির একটা বক্রম আছে, যেটাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর গলাটার মেজারমেন্ট হচ্ছে 2.5 থেকে 200 বেশি আমরা এদিকে চওড়া দিব। এদিকে সোজা করে কাপড়টা বক্রমটা কাটিং করে নিলাম। এরপরে নেক্সট এই দাগ বরাবর রেখে আমরা হচ্ছে পেছনের গলাটা প্রথমে কাটিং করব। পেছনের গলাটা 5 ইঞ্চি হবে, তো আমরা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেওয়ার পর এই স্কেলটা দিয়ে হচ্ছে সোজা একটা দাগ দিলাম, আর এই দাগ বরাবর একটা সোজা দাগ দিলাম। এরপর এদিকে হচ্ছে আমরা একটা রাউন্ড করে নেব। এই রাউন্ড বরাবর হচ্ছে আমরা কাটিং করব, আর এদিকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রেখে পুরোটা কাটিং করে নিলাম। এরপর এই দাগ বরাবর সুন্দরভাবে রাউন্ড দিয়ে পুরোটা গলা হচ্ছে আমরা কাটিং করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের গলাটা পারফেক্ট রাউন্ড। এরপর আমরা হচ্ছে এটাকে 1.25 ইঞ্চির মতো রেখে চারপাশ থেকে কাটিং করে নেব।
চারপাশ থেকে এটাকে কাটিং করে নিলাম। এটা পিছনের গলা গেল। এবার সামনের গলাটাকে আমরা কাটিং করার জন্য বক্রমটাকে ভাঁজ দিয়ে নিলাম। এবার আবার ঠিক সেমভাবে 2.5 থেকে 2 সুতা বেশি নিয়ে এদিকের উপরের বক্রমটাকে আমরা সোজা করে নিচ্ছি। এরপর গলাটা আমরা কতটুকু বানাবো সেটার উপর ডিপেন্ড করবে। সামনের গলাটা 6.5 ইঞ্চি থাকবে, তো আমি আরও 1/2 ইঞ্চি অ্যাড করে 7 ইঞ্চি রাখলাম। এবার সামনের গলাটা কীরকম ডিজাইন হবে, এই গলাটা আমি জাস্ট এদিক থেকে মেট্রো, এদিক থেকে মেট্রো করে দিলাম। এবার যতটুকু রাখার দরকার আমরা ততটুকু রেখে বাকি বক্রমটা কাটিং করে নেব। উপরের দিক থেকে সমান করে নিলাম। তাহলে আমাদের বক্রম দোনোটা বক্রমেই কাটিং কমপ্লিটলি ডান। ঠিক সেমভাবে আপনাদেরকেও কাটিং করে নিতে হবে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী। ড্রেসটা কমপ্লিটলি কাটিং শেষ, তো হোপফুলি আপনাদের ভালো লাগছে। এটার স্টিচিং টিউটোরিয়াল নেক্সট এপিসোডে আপলোড হবে, আপনারা কিন্তু সেটা দেখতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।